না গো খাওয়ার সময় ব্রাশ করবে যা রানী নাচ করে দেখা না কি তোকে পিকনিক নিয়ে যাওয়া হবে না দেখ। গুড মর্নিং এভরিওয়ান। সো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে মাসির বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দিদা ডাকলো চা খাওয়ার জন্য, তো এখানে এসেছি চা খেতে। আর এদিকে দেখো মারা গল্প করছে। আর দেখো এটা হচ্ছে আমার বুনু, মাসির মেয়ে। হাই করে দে তো। হাই। কার লজ্জা পেয়ে গেছে। তো চলো, এই যে দিদা চা দিয়ে দিল, চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে এইদিকে এলাম মামির কাছে। এখানেও দেখছি মামি চা করেছে, দুধ চা সবার জন্য। এই দেখো ও মা এখানে এসে দেখি সব কোথায় চলে গেছে। ওই মারা ওই দিক দিয়ে, তো মারা এদিকে এই রাস্তাটা দিয়ে মাঠে গেছে। তো এখন মায়ের কাছে যাচ্ছি, দেখি কোদিকে গেছে। শাক তুলতে গেছে বললো মারা মাঠে। তো দেখি এদিক দিয়ে যাই। ওই যে ওইখানটায় আছে মারা, ওই যে মায়ের চাদরটা দেখে আমি বুঝতে পারলাম যে মা ওইখানে আছে। তো চলো ওইখানে যাওয়া যাক। এদিক দিয়ে পুরো রাস্তাটা ওটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে অতটা দূর। তো ভালোই হলো, সকাল সকাল চাটা খেয়ে একদম মাঠে যাচ্ছি শাক তুলতে। মারা সবাই গেছে, তো ওই জন্য আমিও যাচ্ছি। অনেকে অনেক কিছু লাগিয়েছে। দিদা ওই শাক লাগিয়েছে, সর্ষে শাক লাগিয়েছে, ওটাই মা মনে হয় মারা তুলতে গেছে, মা মাসি। তো চলো যাই। এদিকে অনেকেই অনেক কিছু লাগিয়েছে দেখো। এদিকে যেমন লাগিয়েছে আলু, আলু শাক হয়েছে এখন একটু একটু। ভালো আছো দাদু? আর এদিকে দেখো ছাঁচি পেঁয়াজ, যেটাকে ছোট পেঁয়াজটা বলে। আর এদিকে আছে বাঁধাকপি, সর্ষে। এদিকেও দেখো পেঁয়াজ লাগিয়েছে, আলু লাগিয়েছে, শাক লাগিয়েছে। আলু শাকগুলো কত বড় বড় হয়েছে দেখো। আর ওই দেখো এটা বেগুন লাগিয়েছে। ওই যে মারা দেখো, ওই দেখো মারা ওখানে গেছে সর্ষে শাক উঠাতে। আর এদিকে দেখো কি সুন্দর না, আরো বড় হবে। এখনো এগুলো সদ্য হয়েছে ফুলগুলো, তো আরো বড় হবে এগুলো। কি সুন্দর দেখতে না দেখো বন্ধুরা। তোমরা এরকম কারা কারা সর্ষে বাগান গেছো এখন কমেন্ট করে জানিও আমাকে। তো চলো আমিও এইদিকে যাই। ও মা কোন দিক দিয়ে গেছো? কোন দিক দিয়ে যাব? তো চলো এই দিকটা দিয়ে যাই। সর্ষে বাগান দারুণ লাগছে দেখতে, দেখো কি সুন্দর সর্ষে ফুলগুলো। মা মাসিরা কি করছে, আর এই যে বুনু সব সর্ষে শাক তুলছে। এই যে এখানে কই ঝুড়িটা, দাঁড়াও তোমাদেরকে একবার ঝুড়িটা দেখায়। দেখো এই যে এখানে সর্ষে শাক উঠিয়েছে, এগুলো রান্না করে খাওয়া হবে। ফুলটা এখানে দিয়েছিস কেন? ফুলটা নেই তোর মাথায় লাগা, আমি লাগিয়েছি দেখ। এই যে কাদাতে ঢুকে গেছিল, দেখাও। তো এটা হলো হচ্ছে বেতো শাক। তোমরা কে কি বলো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো শাক উঠানো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। ওই যে মাসি ঝুড়িটা নিয়ে যাচ্ছে। চলো ঘরে গিয়ে আরেকবার তোমাদেরকে ঝুড়িটা দেখাবো। মা যে ওই দাদু আর দিদাটার সাথে গল্প করছে, আস্তে আস্তে আসছে। আর এদিকে আমরা দেখো, চলো এবার বাড়ি যাই। এখানে এসে যে শাকগুলো বাছতে বসে গেছে, শাক নিয়ে। দেখো বুনু কি করেছে দিদাকে, দুটো কানের দুটো এসেই সর্ষে ফুল গুজে দিচ্ছে। দিদা কি রান্না করছো? দেখো কুমড়ো 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 হচ্ছে এখানে, গাজর আলু আলু সব দিয়ে একটা সবজি হচ্ছে। হয়েছে এখানে
ঠিক আছে, শাক বাছা আর শাক কাটা শিখছি। এই যে এরকম করে কুচি কুচি করে কাটতে হবে। আর এরকম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কাটতে হবে। আমি শাক রান্না করতে পারি না, বাঁচতেও পারি না। সরষে শাক বাচ্চাটা শিখে নিলাম। এরকম ভাবে ডালগুলো একটু করে বাদ দিতে হবে, তার শাক কুচি কুচি করে কাটতে হবে, তাই তো? শাক কাটা কমপ্লিট হয়ে গেছে কাটা সব। বন্ধুরা এই ফুলটা এক্ষুনি আমার ভাই এনে দিয়েছে। ফুলটা দেখো কি সুন্দর না? তোমরা যদি এই ফুলটার কেউ নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ফুলটা দেখো, ডান্ডিটা কতটা লম্বা, আর ফুলটা কি সুন্দর কালারটা দেখো। তো আমার মামার ছেলে ভাই এনে দিয়েছে আমাকে, খুব সুন্দর দেখো ফুলটা। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ফুলটার নাম কি, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। কি খাচ্ছ? বদমাইশি বাবা রে, সব একসাথে একজোট হয়েছে বদমাইশি দেখো। তার মধ্যে এই যে এটা আমার জায়গা নিয়েছে ছোটটা। তো ফ্রেন্ড, এখানে আমাদের মাসির বাড়িতে এসেছি এখন আমি। তো মাসির বাড়িতে আজকে আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন, আর মাসিদের ডিমান্ড কি আজকে চিকেনটা আমি রান্না করব। তো সবার ডিমান্ডে, মাসি দিদা সবার ডিমান্ডে চিকেনটা আজ আমি রান্না করব। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আমি প্রথম করবো আমি রান্না। এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, মতো গরম হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল, একটু বেশি করে তেল দেবো। মশলা, মশলা, তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এখন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ আমি একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে। তারপরে যেখানে মশলা রেডি করে রাখা আছে, এখানে আদা রসুন বাটা আছে আর শুকনো লঙ্কা বাটা আছে একটু, তো এটাকে দিয়ে দেবো। এইখানে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো, ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গন্ধটা যাবে। দিলে বেশ একটা ভালো ফ্লেভার আছে, তো ওই জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। এরপর একটু টমেটো আমি এটার মধ্যে বেটে রেখেছি, এটা আমি এখানে দিয়ে দেবো। টমেটোটা বেটে এই কারণে দিয়েছি, একটু গ্রেভিটা বেশি হবে যার কারণে ওই জন্য টমেটোটা বেটে দিয়েছি। অনেকজন আছে তো সেই কারণে গ্রেভিটা যাতে একটু বেশি হয়। চলো এটাকে ভালো করে মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নিই। তারপর দেবো হচ্ছে এখানে আলুগুলো ভেজে রাখা আছে। মুরগিটা বেরিয়ে গেল, এখানে দেখছি ডিম দিয়েছে। বাবা রে, 4টে ডিম এখান থেকে এখনই মুরগিটা বেরোলো। সবাই বলছে ডিম দিয়েছে, তাই আমি এখানে দেখতে এলাম ক্যামেরা একদম অন করে, দেখছি না 4টে ডিম দিয়েছে এখানে। লাল লাল ঝোল হয়েছে চিকেনের একদম। চলো এদিকে তো খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে বেগুন পোড়া হচ্ছে। তো চলো এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো প্রথমেই দেখো এখানে বেগুন পোড়া দিয়ে খাচ্ছি, তারপরে আছে পোস্ত, কুমড়ো, সর্ষে শাক ভাজা আর চিকেনের লাল লাল ঝোলও আছে। আর চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আবার। দু তিনটে আছে ওখানে, ওদিকে ঢুকে আছে। হ্যাঁ, কাজল তো পেয়ারা গাছটা নেই, দাঁত ফাড়া গেল তুলছিস তুই। রান্না হচ্ছে এই যে টুম্পা আমি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? এটা বাঁধাকপি। আর এখানে ভাত হচ্ছে, ভাত। পিকনিক হচ্ছে আমাদের, পিকনিক। এই যে মাসি দাঁড়িয়ে আছে।
অনেকটা ঘুমিয়ে গেছিলাম। তো ভাত খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেছিলাম, তো উঠলাম প্রায় বাজে তখন 5:45। তো উঠে দেখি পুরো সন্ধ্যা, আর এদিকে দেখলাম মাসিদের বাড়িতে এসে পিকনিক হচ্ছে, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি। চলো, ছোট্টখাটো পিকনিক আমাদের। পাতা থেকে দিন চলে এসে পড়ছে না, আমি ঢাকা দিলাম, ঢাকা ফাঁকা সব খুলেছে। তো এখানে হচ্ছে মশলা কষা চলছে। তো এখানে হবে হাঁসের মাংস রান্না, হচ্ছে। এদিকে ভাত বাঁধাকপি হয়ে গেছে, তো করছে হচ্ছে মামি। ধোঁয়াটা দেখো কেমন ভালো করে আসছে না। হ্যাঁ, গন্ধ ছাড়ছে হেব্বি। আর মামা রান্না করছে। বাহ, এগুলো বড় বড় পেঁপে দিয়েছে না? আর হাঁসের মাংস খায় না, তাদের জন্য এরকম এখানে হচ্ছে চিকেন কষা। তো এখানে সব সার্ভ হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমার সঙ্গে দেখা করছি আবার। আমরা আগুন পোয়াচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া সেরে আমি আর আমার ছেলে মিলে এখানে আগুন পোয়াচ্ছি, দুজন মিলে। ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো এখানেই ভিডিওটাকে এন্ড করছি।